এরকম 10টা ঘটনা যদি সারা দেশে ঘটে সবার কান খাড়া হয়ে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজিরা দিয়ে বললেন, হে সম্মানিত খলিফা, আমার পিছনে রাষ্ট্রের এই টাকা কেন ব্যয় করছেন? কেন আমাকে প্রধান বিচারপতি করে রেখেছেন? তিনি বললেন, কেন? প্রধান বিচারপতির যা দায়িত্ব সেইটা আপনি পালন করবেন। বলে 1.5 বছর তো চলে গেল, কেউ তো আমার দরবারে একটা কেস নিয়ে আসলো না, তা আমাকে কেন এই বেতন দিলেন 18 মাস? কারণ মানুষ পুলিশকে আদালতকে ভয় করছে না, এখন মানুষ আল্লাহকে ভয় করছে। আল্লাহ তাআলাকে যে ভয় করে তার হাত তার চোখ অপরাধের দিকে আগায় না, তার পা আগায় না। তখন আল্লাহর ভয়ে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, পাগল হয়ে শুধু খুঁজতে থাকে কোন কাজটা সমাজের কোন উপকারটা, পরিবারের কোন উপকার, দেশের কোন উপকার, বিশ্বের কোন উপকার করলে আমি আমার আল্লাহর বেশি ভালোবাসা পাবো। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তার জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দিবেন যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহু আকবার। সেই ভালোবাসার পরিবেশ বাংলাদেশে আমরা সৃষ্টি করতে চাই। আপনারা পারবেন? পারবেন? তাহলে বলতে পারবেন না যে এই লোক ঝাড়ু দেয়, বলতে পারবেন না এই বাগানের শ্রমিক, বলতে পারবেন না যে এই সুইপার, বলতে পারবেন না সে মেথর, কিচ্ছু বলা যাবে না। বলতে হবে সে আমার ভাই, সে আমার বোন। আমরা পেশা দেখে মানুষকে মূল্যায়ন করব না, আমরা মূল্যায়ন করব সে আশরাফুল মখলুকাত। এমনকি ধর্ম দেখেও মূল্যায়ন করব না। ধর্ম কাউকে জোর করে গিলানোর দায়িত্ব আমার না। দিন আল্লাহ কারে দিবেন, হেদায়েত আল্লাহ কারে দিবেন, এই ফয়সালা কি আমাদের হাতে না আল্লাহর হাতে? আল্লাহ তাআলার হাতে। তবে কোরআনের কল্যাণের বাণীর দিকে তাদেরকে ডাকবো, নেক আমলের মাধ্যমে ডাকবো, যাতে কোরআনের সৌন্দর্যে তারা অভিভূত হয়ে মনের আনন্দে আল্লাহর দিনকে কবুল করে। কিন্তু কারো উপর কোনো জোরাজুরি চলবে না। এরপরে যদি কেউ তার সুযোগ সৃষ্টি করে দাও, আল্লাহু আকবার। এটাই আমাদের সহনশীলতার উদাহরণ। ইসলাম ধর্মই একমাত্র ধর্ম যে ধর্ম তার প্রত্যেকটি অনুসারীকে, ইমানদারকে শিখায় যে তুমি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনলে হবে না, তোমাকে আল্লাহর সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে। আর দ্বিতীয় কোনো ধর্ম আসমানের নিচে জমিনের উপরে এরকম নেই। এক ধর্ম আরেক ধর্মের নবীকে গালি দেয়, আর আমরা সকল নবীর নাম নেওয়ার সাথে সাথে বলি আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আল্লাহ করো। প্রত্যেক নবীর জন্য আমরা দোয়া করি নামটা নেওয়ার সাথে সাথে। এটি হচ্ছে আমাদের ঐতিহ্য, এটি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং ইসলাম হচ্ছে একমাত্র সার্বজনীন ধর্ম। এই ধর্মের অনুসারীরা কখনো সংকীর্ণ মনা হতে পারে না। তাদের হৃদয় হবে আসমানের মতো উন্মুক্ত, সমুদ্রের মতো উদার। সমস্ত মানুষ তাদের হৃদয়ে স্থান পাবে, ভালোবাসার জায়গা পাবে। প্রিয় কুলাউড়া এত সুন্দর একটা এলাকা, আলহামদুলিল্লাহ। এখানে নদী নালা আছে, আলহামদুলিল্লাহ। আবার বিদেশ থেকে পাখিগুলো এসে মাঝে মাঝে আমাদেরকে শীত মৌসুমে সঙ্গ দেয়। এই চমৎকার একটা উপজেলা, এবং এই উপজেলারই কোনো একটা প্রান্তে অতি মূল্যবান একটা খনিজ পদার্থ আছে। আমি সেটার নাম এখানে নিতে গেলাম না, সেন্সিটিভিটির কারণ। আল্লাহ তাআলা এমন একটা উপজেলায় আমাদেরকে জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সারা দেশকে গড়ব, আর আমাদের এই জন্মভূমির উপজেলাকে ভালোবেসে সুন্দরভাবে গড়ব ইনশাআল্লাহ। এই গড়তে হলে মাঝে মাঝে আল্লাহর দিনের জন্য কিছু কাজ করলে ইনশাআল্লাহ হয়ে যাবে, তাই না? কি করতে হবে? হ্যাঁ, জান প্রাণ দিয়ে কাজ করতে হবে। কিভাবে? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমানের ইসলামের দাওয়াত দিলেন, তখন মক্কার জীবনে অল্প কিছু সম্ভ্রান্ত পরিবারের লোকেরা তার সঙ্গী হলেন। যেমন হযরতে আবু বকর ইবনে কুহাফা, হযরতে আলী কারমুল্লাহি ওয়াজহু, তিনি ঠিকই মুমিন হয়েছেন, বাবা আবু তালেব মুমিন হননি। চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস, চাচা আব্বাস ইবনে আব্দুল মুতাল্লিবও হননি। আর জান প্রাণ দিয়ে বিরোধিতা করেছে চাচা আবু লাহাব। অল্প কিছু মানুষ, হামজা
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। তাদের সংখ্যা হাতে গোনা 25-30 জনের বেশি ছিলেন না। 550 মতো মানুষ 13 বছরে তিলে তিলে আগুন হাতে নিয়ে ইসলাম কবুল করেছিল। তখন ইসলাম কবুল করার মানে হচ্ছিল হাতের মধ্যে লাল আঙ্গার ধারণ করা। তারা জ্বলে জ্বলে তিলে তিলে খাঁটি সোনায় পরিণত হয়েছিলেন। সবাই ছিলেন অতি সাধারণ মানুষ, যাদেরকে বলা হতো কৃতদাস, কৃতদাসী। তারাই সৌভাগ্যবান। নবীর জবানিতে ঈমান কবুল করে সর্বপ্রথম আল্লাহ যাকে শহীদ হিসাবে কবুল করলেন তিনি ওই সম্প্রদায়ের মানুষ, আমাদের অতি সম্মানিত মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। তার সন্তানও দিনের পথে শহীদ হয়েছেন। গর্বিত প্রথম শহীদ তিনি ইসলামের জন্য। তিনি আমাদের সাইয়েদা, তিনি আমাদের তাইয়েবা, তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত বলা একজন মা, সমস্ত উম্মতের মা। আলহামদুলিল্লাহ, এটাই ইসলামের সৌন্দর্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা সুরত অন্যরকম ছিল, কিন্তু তিনি হচ্ছেন আমাদের সর্দার সৈয়দনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জাত পাত, চামড়ার রং, গায়ের গঠন, এগুলার কারণে আমরা তাকে সম্মান করি না। আল্লাহ তার অন্তরে, কলিজায়, কালবে, হৃদয়ে, মগজে দিনের যে নূর দিয়েছিলেন সেইটার জন্য আমরা অন্তর থেকে তার জন্য সম্মান এবং শ্রদ্ধা করি। আমরা সেই ভালোবাসার সুষম বৈষম্যহীন সমাজটাই করতে চাই। এই জন্য দিন রাত ভাই কাজ করতে হবে। তারা কি করলেন? শেষ পর্যন্ত যখন দেশেই টিকতে পারলেন না, প্রথমে 2 দফা গেলেন আবিসিনিয়া, তারপরে আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করে চলে গেলেন তখন বললেন যে হে আমার বুকের মণিমাণিক, সবাই চলে আসো, আবার আমার বুকে চলে আসো। তখন সবাই আবিসিনিয়া থেকে চলে গেলেন মদিনায়। তারা তাদের নাগরিকত্ব ত্যাগ করলেন, সম্পদ ত্যাগ করলেন, স্ত্রী ত্যাগ করলেন, সন্তান ত্যাগ করলেন, মা বাপ ত্যাগ করলেন, সোনাদানা মণিমুক্তা যা ছিল সব ফেলে গেলেন, শুধু নিজের জীবন আর ইমানটা নিয়ে মদিনায় চলে গেলেন। এই মুহাজিরদের ত্যাগ আর মদিনায় আনসার যারা ছিলেন তাদের বুক পাতানো বিছনা, এই দুইটা একত্রিত হয়ে চমকে উঠল। আল্লাহর রহমত নেমে আসলো, মদিনা প্রথমে আবাদ হলো, আবাদ হয়ে গেল। কোরআনটা নিয়ে আসেন, আমরা এগিয়ে যাই। এই কোরআন কোনো দলের সম্পদ না, এই কোরআন সমস্ত সৃষ্টির সম্পদ, বিশেষভাবে মানব জাতির সম্পদ, আরো একটু স্পেসিফিক্যালি বলতে গেলে মুমিনদের বিশেষ সম্পদ। সুতরাং যে নিজেকে মুমিন মুসলমান মনে করেন আবেগের সাথে, ভালোবাসার সাথে, তাদেরই আমরা একটু ভালোবাসা চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। তারা সবাই এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমরা সেই লক্ষণ দেখতে পাচ্ছি। এত নির্যাতিত হওয়া সত্ত্বেও আমাদের কর্মীরা ধৈর্য ধরেছেন, চাঁদাবাজিতে লিপ্ত হন নাই। আমাদের কর্মীরা ধৈর্য ধরেছেন, জলমহাল, বনমহাল, বালুমহাল নিয়ে লড়াই করেন নাই। আমাদের কর্মীরা ধৈর্য ধরেছেন, সরকারের বিভিন্ন পদ পদবীর দখলদারি হাতে নিতে চান নাই। আমরা ধৈর্য ধরেছি, আরো ধৈর্য ধরবো, কারণ জানি এটাই আমাদের সৌন্দর্য। আল্লাহ তাআলা সেইটাই আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। আমরা ওই পথেই হাঁটবো ইনশাআল্লাহ। আমরা নিজেরা আল্লাহর পছন্দের পথে হাঁটতে চাই, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই জমিনটাকে আল্লাহ যেন তার পছন্দ অনুযায়ী কবুল করে নেন, দিন দিয়ে আবাদ করে দেন, সমস্ত বৈষম্য আল্লাহ দূর করে দেন, ইনসাফ আল্লাহ এই সমাজে কায়েম করে দেন। আল্লাহ তাআলা একটা মানবিক সমাজ আমাদেরকে উপহার দেন। আমি শেষ পর্যায়ে এসে শুধু যুবকদেরকে স্পেশালি বলতে চাই, তোমাদেরকে বেশি দায়িত্ব নিতে হবে। দুনিয়ায় যত পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ যুবকদের হাত ধরেই পরিবর্তন হয়েছে। এমনকি এই 24 সালের পরিবর্তনও বাংলাদেশে হয়েছে যুবকদের হাত ধরে। তো তোমরা একটা সাময়িক পরিবর্তন করেছো, এখন স্থায়ী পরিবর্তনের জন্য তোমাদেরকে এগিয়ে আসতে হবে। আর আমরা যারা বয়স্ক যুবক আমরা তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে বুড়া টুড়া ভাবিও না। এখনো তোমাদের অনেকের চাইতে আলহামদুলিল্লাহ আমরা কাজ একেবারে কম না, পরিশ্রম করতে পারি, আল্লাহ এই সামর্থ্য দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে এটা চাই, মৌতের আগ পর্যন্ত দিনের পথে যেন দৌড়ের উপরে থাকতে পারে। বিশ্রামের কোনো দরকার নাই দুনিয়ায়,
ইনশাআল্লাহ বিশ্রাম হবে বরজাখে, বিশ্রাম হবে জান্নাতে যদি আল্লাহ কবুল করেন। আমরা ওই বিশ্রামের কাঙ্গাল। আমরা নিজের শান্তিটুকু, চাহিদাটুকু প্রিয় জনগণের জন্য উপহার দিয়ে বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে, ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। প্রিয় ভাইরা, ঘরে ঘরে এখন সংগঠন গড়ে তুলতে হবে। ঘরে ঘরে, আমি গ্রামে গ্রামে বলছি না, ঘরে ঘরে। আমরা বলেছি না যে আমাদের পারিবারিক ইউনিট থাকবে, এটাই হচ্ছে ঘরে ঘরে সংগঠন গড়ে তোলা। এমন কোনো ঘর বাংলাদেশের থাকবে না যেখানে কোরআনের আলোকে সংগঠন গড়ে উঠবে না। আপনারা পারবেন তো ইনশাল্লাহ? কুলাউড়ায় পারবেন এই কাজ করতে? আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। যুবকরা, তোমরা এগিয়ে আসো। আমরা তোমাদেরকে আগামীর একটি সোনালী বাংলাদেশ উপহার দিয়ে আমরা শান্তিতে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। তোমাদেরকে সম্মানের জায়গায় রেখে যেতে চাই। আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহর কাছে তৌফিক চাই, এই শান্তি নিয়ে যেন মরতে পারি, যে আল্লাহ আমাদের জীবনটা আমরা তোমার পছন্দ অনুযায়ী চেষ্টা করেছি ধৈর্য ধরে ত্যাগ করার। এখন আমাদের সন্তানদের জীবনটা তুমি সুন্দর করে দাও, শান্তির করে দাও, ভালোবাসার করে দাও, সম্মানের করে দাও। আপনারা কষ্ট করে যারা এসেছেন, আল্লাহ তাআলা আমাদের এই সকল মেহনতকে কবুল করুন। আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। তার ক্ষমার সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা মণ্ডিত করুন। এখানে আমি আবারও বলবো, জাতপাত, দল ধর্মের